হোয়াটসঅ্যাপ গাইজ, আবার চলে আসছে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো বিষয়টা জানার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমরা কিন্তু দেশের বাইরে অনেকেই আছি, বিশেষ করে সৌদি আরবে কিন্তু বাংলাদেশের প্রবাসী সব থেকে বেশি। ঠিক আছে, অনেক প্রবাসী আছে সৌদি আরবে। তো প্রত্যেক সৌদি আরবেরই কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারও আছে, আমারও আছে, বা অনেক নতুন যারা আসছে তাদেরও আছে। মূলত বিষয়টা ঘটছে নতুনদের সাথে, কারণ পুরানো আর কি যারা পুরাতন আছে তারা কিন্তু এইসব বিষয়ে অনেক অবগত, কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু অবগত না। ঠিক আছে, মূলত তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করা। যারা নতুন প্রবাসে আসছেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি আপনি দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও নতুন প্রবাসী যেই ভাইগুলো আসছে সৌদি আরবে তারা যেন এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যেতে পারে। ঠিক আছে, সৌদি আরবে বর্তমানে কিছু ফ্রড বা প্রতারক তারা গ্রুপ তৈরি হয়েছে। ঠিক আছে, যারা করতেছে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার বা আপনার সাথে প্রতারণা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উইথড্র করে নেওয়ার, যেমনটা আর কি বাংলাদেশে বিকাশের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকটা সেরকমই। ঠিক আছে, তো এই ঘটনাটা মূলত আমি যেখানে আছি এখানকার এক বড় ভাইয়ের সাথে ঘটছে। উনি নতুন আসছে, তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যাতে আপনারা দেখে সতর্ক হয়ে যান আর কি। কথার মধ্যে একটু ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে চাইবেন। যদি আমি নতুন ভিডিও করছি, ভিডিওর সামনে কথা বলার অতটা এক্সপিরিয়েন্স নেই, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলুন মূল কথা আসি, সেটা হচ্ছে ওই যে ফ্রড গ্রুপগুলো আছে ওরা করছে কি, আপনি যখন এটিএমে যাচ্ছেন টাকা তুলতে তখন তারা আপনাকে ফলো করছে, আপনার পিন কোনটা ডালছেন ওইটা ফলো করছে। ঠিক আছে, আপনি এটিএমে ঢোকানোর পরে যে কার্ডে পিন দিচ্ছেন আপনার ওই ফলো করছে, পিনটা কালেক্ট করার পরে আপনার সাথে যোগাযোগ করছে, কন্ট্যাক্ট করছে। যখনই আপনি টাকা তুলে নিয়ে রুমে চলে আসেন বা কাজে যেখানে যাচ্ছেন, আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছেন, তখন ওরা কী করছে আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করছে। কীরকম, আপনার পিছনে যেয়ে বা আপনার কাছে যেয়ে যে কোনো একটা টপিক নিয়ে, হতে পারে আপনার কোম্পানিতে কাজের জন্য, ঠিক আছে, যে কোনো একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করছে এবং এক পর্যায়ে কী করছে আপনার নাম্বারটা নিচ্ছে। ঠিক আছে, আপনার নাম্বারটা নিচ্ছে, হতে পারে এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাই, কিন্তু ওরা নাম্বারটা নিচ্ছে। আবার এমন হয়ে যেতে পারে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নাম্বারটাই দেওয়া আছে, তবে ওদের যেটা মিলতেছে ওরা সেইটাই এই কাজটা করতেছে। ঠিক আছে, তো আপনি যখন ওনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছেন তখন ওরা চলে যাওয়ার পরে ওনাদের কিছু গ্রুপ আছে যারা এমন নাম্বার থেকে কল দিচ্ছে, অনলাইন থেকে কোনো একটা সিস্টেমে যা কল দিচ্ছে নাম্বারে, এবং দিয়ে তারা আরবি ভাষাতেই কথা বলছে যে ওনারা ব্যাংক কর্তৃপক্ষ থেকে বলছে। ঠিক আছে, এবং ওনারা অনেক রকমের কথা আপনাকে বুঝায়, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা নেওয়ার জন্য ওনারা অনেক রকমের সিস্টেম করতেছে। যেহেতু নতুন প্রবাসে অনেক বাঙালি ভাইয়েরা আসতেছেন, ঠিক আছে, তারা তো এই সম্পর্কে ধারণা নেই। ঠিক আছে, যদি ব্যাংক থেকে এরকম কল আসে, আপনারা হয়তো মনে করেন আসলেই ব্যাংক থেকে দিয়েছে, আমি তো নতুন বুঝি না, হতে পারে সত্যিই হয়তো ব্যাংক থেকে দিয়েছে, যেটা চাচ্ছে দিয়ে দিই, না হলে হয়তো আমার সমস্যা হয়ে যাবে, কিন্তু আসলে না। ঠিক আছে, এটা ফ্রড চক্র। আর সৌদি আরবে ব্যাংক থেকে কোনো সময় কল করে আপনার কোনো ব্যক্তিগত ইনফরমেশন আপনার কাছ থেকে নেবে না, এটা 100% শিওর থাকবেন। যদি কখনো নেয় তাহলে আপনি ভেবে নেবেন এটা হচ্ছে ফ্রড চক্র। ঠিক আছে, তাই ওরা কী করছে, এটা নেওয়ার পরে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের অ্যাপসে লগ ইন করার ট্রাই করতেছে ওরা কোনো সিস্টেম করে, এবং ওই ওটিপিটা পেয়ে গেলে ওরা আপনার অ্যাকাউন্টে ঢুকে তখন ওই টাকাগুলো উইথড্র করে নিচ্ছে, বা নতুন কোনো বেনিফিশিয়ারি অ্যাড করে সেগুলো ট্রান্সফার করে নিচ্ছে। মূলত যারা করতেছে ওরা ভালো জানে, যত সম্ভব আমার এই আইডিয়া থেকে বলতেছে এইগুলো করতে পারে, এইভাবে করতেছে। ঠিক আছে, তো আমার এক বড় ভাইয়ের সাথে কাহিনিটা বলি। উনি কাজ শেষ করে রুমে যাওয়ার সময় ব্যাংকে নেমে যায়,
নেমে যেয়ে ওখানে টাকা তুলে আসার সময় নাকি ওনাকে একজন কথা বলছে, ঠিক আছে, ওনার সাথে কথা বলে ওনার নাম্বার নিয়েছে। ওনার কিন্তু আবার একটাই সিম নাম্বার, এই জন্য ওটাই দিছে, ঠিক আছে। আর আমাদের নতুন, সেটা পরে আসে, আগে এটা বলে নিই। নাম্বার দিছে, আসার পরে রুমে আসছে, আসার পরে ওনাকে কল দিছে, ওই একটা বিদেশি নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে কল আসছে, যেটা অনলাইন থেকে করা হয়েছে, কোনো সিম থেকে করা হয়নি, ঠিক আছে। কল করার পরে ওনার সাথে কি কি ইনফরমেশন চাইছে, ওটিপি চাইছে, উনি সব দিয়ে দিয়েছে। পরে কি হয়েছে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে যখন উনি খেয়াল করছে টাকা তুলতে যাচ্ছে, এটিএম থেকে টাকা ওঠে না, ঠিক আছে। কেন টাকা ওঠে না? পরে উনি অ্যাপসে ঢুকে দেখছে ওনার অ্যাকাউন্টের টাকা নেয় 0। উনি তো তখন মাথায় আমার এতগুলো টাকা কই গেল, ঠিক আছে। যখনই এই কথাটা শুনলাম তখনই বুঝলাম, কথা বললাম ওনার সাথে যে কী হয়েছে ভাই, কীভাবে কী হয়েছে। তখন উনি বললে এরম আসছে, আমার সন্দেহ হয়েছে ওই লোকটার উপরে, যে উনি আমার সাথে পরিচয় হইলো, নাম্বার নিল, তারপরেই আমার কল আসছে আমার কাছে। আমার কিছু ইনফরমেশন চাইছে, আমি ইনফরমেশন দিছি, আমার সন্দেহ হচ্ছে ওনার এই টাকাটা উঠায় নিয়েছে, ঠিক আছে। তো এই জন্য আর কি আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করা, যাতে আপনারা এরকম ফ্রড বা প্রতারণার চক্রর সাথে না পড়েন এবং আপনার কষ্টে অর্জিত টাকাগুলো যাতে না হারিয়ে যায়। যারা ভিডিওটা দেখতেছেন অনেক শেয়ার করে যাবেন, কারণ সৌদি আরবে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক নতুন প্রবাসী ভাইয়েরা আসতেছে, যাদের সাথে প্রতারণাটা হতে পারে, ঠিক আছে। তা আপনারা কখনোই আপনাদের কোনো ব্যক্তিগত ইনফরমেশন অজানা কেউ কল করে চাইলে আপনারা তাকে এই তথ্যগুলো বলবেন না, ঠিক আছে। এবং এমনকি কোম্পানির বস যদি বা আপনার মুদিরও যদি কল করে কোনো ইনফরমেশন চায়, আপনি আগে শিওর হবেন যে এটাই আপনার মুদির বা কোনো কেন লাগছে, সব কিছু শিওর হয়ে তারপরে বলবেন, তার আগে বলবেন না। মূলত ব্যাংকের ওটিপি তো কাউকেই দিবেন না, আপনার অ্যাকাউন্টের ওটিপি, ঠিক আছে। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে এটাই, মূলত আপনাদের সতর্ক করার জন্য, যারা নতুন প্রবাসী ভাইয়েরা আসছেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ইউটিউব শুরু করতেছি, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের যে কোনো তথ্য বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকেন, বাই বাই।